Guys, right now we are Baikabil. Baikabil. কি বাহিবিল গো কি তো বুঝলাম না আমি মেহেদি হাসান আমরা শারমিনের জামাই আল্লাহ আছেন বানান্য কোন জামাই থাকবে না তুমি সখী তোরা প্রেম করিও না মুরিদ বাহানা সখী তোরা প্রেম করিও না থ্যাংক ইউ হাঙ্গি নো কমেন্ট নাই What you doing, man? দাঁড়াস না একটু এর নাকটা ঠিক আছে বন্ধু আমাকে লেও নাকের চেষ্টা দাও আমরা সাইড ব্যাক আমরা না তো লইব enjoy থ্যাংক ইউ ভেরি মাচ Hello and welcome to my blogging channel. This is Muhammad Ali with you and we are going to Srimongol. Let's have some fun with us. আমরা শাস্তার মধ্যে চা খেয়ে নিচ্ছিলাম মাধবপুরের তেলিয়াপাড়া থেকে এসেছি অলরেডি 30 কিলোমিটার মতো জার্নি করেছি বাইক দিয়ে আমরা 3টা বাইক নিয়ে এসেছি 6 জন শ্রীমঙ্গলে আরিফুল মামা এবং মিনহাজ আছে মোট 8 জনের ট্যুর ওইখানে আবার মিনহাজের 2 জন ছোট ভাইও আছে এই হচ্ছে আমার বাইক পালসার N160 এটার এখন 250 ভার্সন বের হয়েছে আমি আর 1 বছর আগে নিয়েছিলাম ফারুকুল ইসলাম ফোনে কথা বলতেছে আর একটা বাইকে আছে মেহেদি আমার বন্ধু ভিডিও করতেছে রিজবি সামনে আছে আলমগীর ভাই পিছনে শাকিল এই হচ্ছে শ্রীমঙ্গলের নতুন স্থাপিত চারের ভাস্কর্য আমরা তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি রাস্তায় কারণ তেমন আলো ছিল না এই হচ্ছে আমাদের ছোটোখাটো রিসোর্ট ইচ্ছে বাড়ি এটা একদম গ্রামের ভিতরে আমরা ইচ্ছাকৃতভাবে ছোটোখাটো একটা রিসোর্ট নিয়েছিলাম যাতে নিরিবিলি সময়টা কাটাতে পারি বন্ধুরা মিলে এখানে আশেপাশে তেমন কোনো রিসোর্ট নেই এই মিনহাজ আমার বন্ধু সে সব আয়োজন করেছে আমরা রিসোর্টে প্রবেশ করলাম এই হচ্ছে আমাদের রিসোর্ট খুবই নিরিবিলি এবং সুন্দর মিনহাজ আমাদের গল্প বুঝিয়ে দিচ্ছিল হচ্ছে আমাদের রুম আমরা 2 রুমের রিসোর্ট নিয়েছি শাকিল হাই দিল এখন এখানে আছে রিজবি শাকিল ফারুকুল ইসলাম পিছনে আরিফুল মামা এই একটা বাথরুম এবং পাশেই আরেকটি রুম দুইটা রুমে হাই কমোড থাকাতে আমাদের দুই একজন একটু আনকমফোর্টেবল ছিল আমাদের বারবিকিউ পার্টি শুরু হয়ে গেল ফারুকুল ইসলাম আগুন ধরাচ্ছে আমরা এখন বারবিকিউ করব এবং সবাই মিলে ডান্স করব আনন্দ ফুর্তি করব আমাদের চিকেন যা বারবিকিউ করা হবে আমি আরিফ মামা ডান্স করতেছিলাম বাকিরা সবাই বারবিকিউ করাতে ব্যস্ত ছিল আর ফুল
বারবিকিউ করা শেষ, এখন আমরা খাবার দাবার রেডি করতেছি। সবাই অনেকদিন পর একত্রিত হয়েছে এবং ট্যুরে এসেছি, একটু এক্সাইটেড ছিল। চিকেন খেয়ে ফেললো, মজা করতেছিলাম। সব বাগাবাগি করে দিচ্ছে আরিফুল মামা, আমাদের মুরব্বী একটু। বারবিকিউটা অনেক টেস্টি ছিল। এটার রেসিপি তৈরি করেছে মিনহাজ আর মারুফ মিলে। মারুফ মিনহাজের ছোট ভাই, ওই যে পাশে দাঁড়ায় আছে, ছবি তুলতেছে। আর মাঝখানে সবাই একটু ফটো সেশন করে নিলাম। হচ্ছে আমার বন্ধু মেহেদি শাকিল যদিও পোজ দেওয়ার জন্য শুধু কামড় দিছে। মেহেদি এই হচ্ছে আমার বন্ধু মেহেদি হাসান, অপচয়কারী শয়তানের বন্ধু। আল্লাহ তুমি এর বিচার করো। মেহেদি খাবার নষ্ট করছে, একটু বদুয়া দিতেছিলাম। আমাদের খাবার দাবার শেষ, এখন সবাই মিলে আড্ডা মারতেছি এবং পাঞ্জা লড়াই শুরু করছিলাম। পাঞ্জাতে আবার সবাই খেলার কথা ছিল, সবাই খেলে নাই। আমি আর খেলছি, আর হচ্ছে মেহেদি আর ফারুক হুজুর। যদিও ফারুক হুজুর খেলতে রাজি ছিল, টেনে টুনে নিয়ে আসছে। বিশ্বাস করো আমার মাথা প্রচন্ড ব্যথা হতো। তো কিছুই তো না, একবার আর মাইনা না, মিনহাজের মতো মিনহাজ আর মাইনা লাইছে, তাই না? পার্টনার লইতো না। চেষ্টা করছে, চিন্তা করে চেষ্টা করছে। আমি দৌড়ে রাখছি। ড্র দিলা ড্র দিলে কেমন হইব? একদম তো ফাইনালিস্ট লাগবো আমরা। এনজয়। হাই বন্ধু, বন্ধুর বহুদিনের পরিকল্পনা আছে। আমরা রাতের ভিতরেই আগামীকাল কোথায় কোথায় যাবো সবকিছু প্ল্যান করে রাখছিলাম। আমরা না তো লই তো। সকাল হতে আমাদের প্রথমে প্ল্যান ছিল যাব এমআর খান চা বাগান অথবা দার্জিলিং টিলা। তো আমরা ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে ফটো সেশন করে বের হয়ে গেলাম এমআর খানের উদ্দেশ্যে। আমাদের রিসোর্টটা শ্রীমঙ্গল শহর থেকে একটু ভিতরে ছিল, যেহেতু একদম গ্রাম্য এলাকা, পরিবেশটা খুবই সুন্দর ছিল। সকালবেলা খুব কুয়াশা ছিল এবং ওই দিন খুবই শীত ছিল। শীতের মধ্যে এসে আমরা পৌঁছে গেলাম। আমরা এখন চা খেয়ে নেব, চা খেয়ে তারপর দার্জিলিং টিলাতে গিয়ে প্রবেশ করব। Last night, your sleep, what happening? No comment. Very hot. Ali bhai hoy. Very cool. Ali bhai, last night your sleep, what happening? Last night my sleep is very good and I am looking forward to see everything and enjoy my day. Thank you very much. Welcome. Shakil bhai, last night your sleep, what happening? Hungry? Yeah, poor people. Hey, Mehdi bhai. Last night your sleep, what happening? খুব ভালো লেগেছে এবং আমরা খুব এনজয় করেছি।
সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রিজভি মজা করে প্রশ্নটা করছিল সবাইকে, কিন্তু আমার বন্ধু মেহেদি সিরিয়াস হয়ে অনেক লম্বা বক্তৃতা দিয়ে ফেলে, যা আমি রাখতে পারি নাই, কেটে কেটে ছোটো করে রেখে দিচ্ছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে আমার খান বা দার্জিলিং টিলা। যদি ওইখানে আমরা একটু প্রবলেম ফেস করছি, দার্জিলিং টিলাতে নাকি গাড়ি নিয়ে কোনো যানবাহন নিয়ে প্রবেশ করা যায় না। মিনহাজ কাকা থাকা সত্ত্বেও কেন আমাদের এই ধরনের এই কিতা হয় তন্ত্রে নাশকতা করতে হতে? আমার বন্ধু মিনহাজ সেক্ষেত্রে একটু বাংলাদেশ পুলিশের কি এখন আর বৃদ্ধি হয়ে গেল? বাংলাদেশ পুলিশ নিয়ে হোয়াটস ইয়ার হ্যাপেনিং? পুলিশ আমাদের বন্ধু, জনগণের। তুমি বলো। তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবো না আমাদের? হ্যাঁ, আমাদের কর্তৃপক্ষ দেবে না তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে না? না, দেবে না। আচ্ছা, তোমরা বেরিতে চলে যাও। এ বন্ধু আমাকে লেও। থাকবে না, থাকবে না, থাকবে না। তুমি থাকবে না? না, আচ্ছা থাকতে দেব না। না, তোমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবো না। দরকার নাই, তুমিও থাকবে না। শেষ পর্যন্ত আমরা দার্জিলিং টিলায় বাইক নিয়ে প্রবেশ করতে পারিনি। এখন আমাদের গন্তব্য হচ্ছে বাইক্কা বিল বলে এটাকে। দার্জিলিং টিলা ছিল আমাদের রিসোর্ট থেকে মোটামুটি কাছে, কিন্তু বাইক্কার বিল অনেক দূরে। আমরা চা বাগানের ভিতর দিয়ে যাইতেছিলাম। এই কুয়াশার শ্রীমঙ্গল অত্যন্ত সুন্দর। ভিডিওতে কতটা ধরতে পেরেছে আমি জানি না, কিন্তু যারা এইখানে স্থানীয় বাসিন্দা অথবা যারা ট্যুরে এসেছেন বা আসবেন, তারা এই পরিবেশগুলো উপভোগ করবেন আশা করি। বাইক্কার বিলে যাওয়ার পথেই আমরা অনেক কিছু উপভোগ করে ফেলছি। চার বাগানের ভিতরে এই কুয়াশা, রাস্তা এবং বলতে আমি চাইতেছি যে ক্যামেরাটা এখন আপনার কাছে হস্তান্তর করা হোক। আজীবন সম্মাননা। বাইক্কার বিলে যাওয়ার পথে রিজভি ভিডিও করতেছিল, এখন সে আবার এটা আরিফুল মামার কাছে গোছায় দিছে। এই ভিউগুলো যদি আলো থাকতো তাহলে আরো আপনারা দেখতে পারতেন। অনেক সুন্দর মাছের হ্যাচারি আছে এখানে, কিন্তু শীতের সিজন হওয়াতে পানি নেই। এখানে নাকি বর্ষার সিজনে চারদিকে থই পানি থাকে, শুধু রাস্তাটা দেখা যায়। এ হচ্ছে বাইক্কার বিল। আমরা বাইক্কার বিলে প্রবেশ করতেছি। এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, ফ্রিতে প্রবেশ করা যায়। এখন সকাল 10টার মতো বাজে, কিন্তু চারিদিকে কুয়াশার জন্য আমরা সবকিছু উপভোগ করতে পারতেছিলাম না। শাকিল কোথায় এসেছো? বাইক্কা বিল। What are you doing, man? বন্ধু আমাকে লেও। আমাদের ফারুক হুজুর গেছিল মেহেদি এবং শাকিলের প্রস্রাব করার ভিডিও ধরতে, যেটা সে পারে নাই। আরো বন্ধু আমার চুলটা ঠিক করে দাও। আমার বন্ধু মেহেদি সবসময় ফিটফাট থাকতে পছন্দ করে, এই জন্য সবসময় কাপড় চোপড় একটু গিয়ে যারা দেয়, তারপরে চুলগুলা ঠিক করে। এখানে কিছু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বাইক্কার বিলের পাখিদের ছবি তুলতেছিল, যদিও কুয়াশার জন্য তারা পর্যাপ্ত ভিউ পাচ্ছিল না, যেটা দরকার। সেজন্য তারা সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওইখানে যেতে চাইতেছিল।
এখানে পাখিদের কিচিরমিচির শব্দগুলো অসাধারণ। আপনাদের একটু শোনাই। হুজুর আপনি কোথায় আসছেন? কি বাকি বিল কয়া কি তাদের বুঝলাম না। নগদের বিল কাছে আইছি না, বাকি বিল কাছে আইছি। বাকি বিল। ফারুকুল ইসলাম একজন মজার মানুষ, সবসময় মানুষকে হাসাইতে পছন্দ করে। আমরা এখন সবাই মিলে ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওইখানে বাইকার বিলে নৌকা দিয়ে ভ্রমণ করার সুযোগ আছে। না 4 মিনিট না ভাই, আল্লাহ আছেন বানাই না কোনো ভাই। ঠিক আছে না? আমি মেহেদি হাসান এর মতো লাগছে লালবাল মতো না। ছবি তুলতেছিল মারুফ আর রিজবি, সব ছবিগুলো তুলেছে আমাদের। রেডি গাইস, রাইট নাও উই আর বাইকাবি। সৃষ্টিকর্তা যেন তার সৌন্দর্যের সকল মহিমা ঢেলে দিয়েছে আমাদের হলুদ জার্সি পরুয়া মেহেদি ভাইয়ের উপর। আবার সুন্দরী আপু। এই যে এইভাবে অন্যায় নির্যাতন সব উঠছে, সব বিএনপি আইতাছে বুঝছো নি? বুঝামু ওপেন ফ্রেন্ড ওপেন। আরিফুল মামা চাইতেছিল ছোটবেলার মতো সে গাছের ডালে ধরে লটখানি খাবে, যেটা সম্ভব হয়নি। বেটার শরীর এখন ভারী হয়ে গেছে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার বাইকার বিলের, আর সামনেই নৌকা ভ্রমণ করা যায়। যদিও সে নৌকা ভ্রমণ করাইতে রাজি হয় নাই, এখানে নাকি এখন এলাও না। অন্য কয়েকজনকে নৌকা ভ্রমণ করাবে যারা হচ্ছে বিজিবির সদস্য, বিজিবির কমান্ডো। কিসে না আমাদের সাথে একজন স্থানীয় লোক ছিল, সে রিকোয়েস্ট করতেছিল আমাদেরকে নৌকাতে ভ্রমণ করানোর জন্য, তারপরে করাইনি। আমরা ওয়াচ টাওয়ার উপরে উঠতেছি সবাই এবং মজা করতেছিলাম। Just make the call, yeah, I'm in it for it all. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body, babe, let me tell you something. I'm in it for the love, cause love it needs to touch it. You're pressing on my body. ওয়াচ টাওয়ার থেকে পুরোটা ভিডিও খুব সুন্দর ধারণ করা যায়, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে কুয়াশার জন্য দেখা যাচ্ছিল না যে পুরো এলাকা জুড়ে যে হাওর, এটা দেখাতে পারতেছিলাম না। এখানে ওয়াচ টাওয়ারের উপরে কি পাখি এবং মাছ আছে এই বাইকার বিলে, তা ছবি তুলে ফ্রেম করে রাখা হয়েছে। আপনারা কাছ থেকে দেখলে খেয়াল করতে পারবেন কি মাছ এবং পাখি এখানে আছে। I'm in it for the love. 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 এখানে আমরা আলোচনা করতেছিলাম বাইকার বিল খনন করা নিয়ে। ওবায়দুল কাদের নাকি শেখ হাসিনা আমাকে বলছিল যে বাইকার বিল খনন করে দিবে, শেখ হাসিনা কিছু মজা করছি, যেহেতু মিনার সরকারি চাকরি করে পুলিশে।
আরে এগুলো তোর ক্যামেরা তুলতাছে, তুই যেটা কই তোর চাকরি গেছে। দাঁড়াস না কি বেদনা সখী তোরা প্রেম করিও না, পিরিত বাহানা সখী তোরা প্রেম করিও না। প্লিজ বাবুরে না আগুন আগুন ভাল লাগে না, ও দামাই হইলে একটা হইলে বই লাগছে না। ওয়াচটাওয়ার উপর আমরা অনেক মজা করছি, এখন আমাদের ব্যাক করার পালা। আজকে জুমাবার, আমরা চাইতেছিলাম যে জুমার নামাজের আগে আরেকটি প্লেস ঘুরতে। তো আরেকটি প্লেস কাছাকাছি আছে কালা পাহাড়, একটা পাহাড়, এবং এখানে একটা গেস্ট ফিল্ড আছে। তো আমরা রওনা দিয়ে দিলাম কালা পাহাড়ের উদ্দেশ্যে। ওইখানে আমরা গাড়িটা অনেক স্পিডে টানতেছিলাম, বিশেষ করে আমি সবার সামনে চলে আসছিলাম, আমাদের পেছনে আরও 3টা গাড়ি আছে, মোট আমরা 4টা গাড়ি নিয়ে আসছি। মেহেদি আমাকে ওভারটেক করছিল, যদিও সে জানে না কই যাবে কালা পাহাড়। মেহেদি যদিও সে জানে না কই যাবে, কেননা কালা পাহাড় কোথায় আছে সেটা আমরা কেউ জানি না, একমাত্র মারুফ জানে আমার সামনে যে গাড়িটা ওইটা। তো মেহেদি আগে চলে যাওয়াতে মারুফ টান দিছে, পিছন পিছন আমিও টান দিলাম মারুফের সাথে। সামনে গিয়ে বাম দিকে লেফট করতে হবে, তাই মেহেদিকে মারুফ ওভারটেক করে এবং আমিও ওভারটেক করে বাম দিকে টার্ন করি। আমার অনুভূতি এ হচ্ছে কালা পাহাড়ের রাস্তা চায়ের বাগানের ভিতর দিয়ে। এখানে যারা বাইক নিয়ে আসবে তারা অসাধারণ কিছু ভিউ উপভোগ করতে পারবে।
হুজুর শাকিলকে বড়ই পেরে দিচ্ছিল। আমি এইটা নিয়ে আবার কিছু মজাও করলাম ফারুকের সাথে। এই হচ্ছে ডান দিকে গ্যাস ফিল্ড। এখানে আসলে মূলত তেমন কোনো কিছু না, একটা পাহাড় আছে, এইটাকেই সম্ভবত কালো পাহাড় বলে। আর ডান দিকে একটা গ্যাস ফিল্ড। আমরা এখানে কিছু ছবি টবি তুললাম এবং সামনে গিয়ে কিছু চায়ের বাগানে এবং পাহাড়ে ভিউ নিলাম। মারুফ সবসময় আমাদের ডিরেকশন দিচ্ছিল কখন কি করতে হবে, কারণ মারুফ হচ্ছে ওইখানে স্থানীয়। হচ্ছে কালো পাহাড়ের ভিউ আশেপাশে। এখানে আমরা দাঁড়ায় কিছুক্ষণ ছবি টবি তুলছি, যেহেতু জুমার টাইম, জুমার নামাজের সময় হয়ে গেছে, তাই আমরা আবার ব্যাক করবো। জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে হবে। এখানে ঘোরাঘুরি পর্ব শেষ, আমরা ফিরে যাচ্ছিলাম। সামনের গাড়িতে ছিল আলমগীর ভাই এবং ভিডিও করতেছিল ফারুক হুজুর। হুজুর আমার ভিডিও নিতেছিল পিছন দিকে। আমি আর আরিফুল মামা ছিলাম এক গাড়িতে, একটাতে আলমগীর ভাই, শাকিল, ফারুক হুজুর, আর একটাতে মেহেদি রিজভি, অন্যটায় মারুফ মিনহাজ। Don't want to mislead, this is all you need. Be your everything, yeah, I'll be your everything. Still too soon to feel. আমরা সবাই মিলে আশেপাশে একটা মসজিদ খুঁজতেছিলাম যেন জুমা নামাজ পড়তে পারি। তো আমরা এক জায়গায় মসজিদ পেয়েছি আর ওরা এক জায়গায়, ওরা দুই জায়গায় জুমা নামাজ পড়ছি। ওরা বাগান বাড়ির মসজিদে জুমা নামাজ শেষ করে মেজান রেস্টুরেন্টে আমরা খাইতে গেলাম। এইখানে মেজান রেস্টুরেন্ট একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট। মাঝখান দিয়ে খবর আসলো ওই দিন নাকি নিপুণ আক্তারকে সিলেটে এয়ারপোর্ট থেকে আটক করেছিল বাংলাদেশ পুলিশ। এইটা আবার মজা করে আমি ভিডিওতে বলতেছিলাম রিজভিকে। জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী এবং শেখ সেলিমের গার্লফ্রেন্ড নিপুণ, চিত্রনায়িকা নিপুণ গ্রেফতার হয়েছে। এই খবরটা খুবই জরুরি ছিল, তাই আপনাদেরকে জানাচ্ছি। ধন্যবাদ। সবাই অনেক ক্ষুধার্ত ছিল, কেননা আমরা সকালবেলা শুধু চা খেয়ে বের হয়েছিলাম। এখন প্রায় 2:30-3টার মতো বাজে। তো মুখ টুক শুকায় গেছিল সবার, আমার নিজেরও। এ হচ্ছে মেজান রেস্টুরেন্টের খাবার। এটা একটা প্যাকেজ, গরু মাংস ভুনা এবং সানার ডাল। Even when you're low, you can let me know. You know I will show. Now we're sipping the border. আরিফুল মামা সবার সেলফি নিতেছিল। Winter through the fall, you just make the call. Yeah, I'm in it for it all. গরুর মাংস ভুনাটা অসাধারণ ছিল মেজান রেস্টুরেন্টে। যারা শ্রীমঙ্গলে আসবেন তারা মেজান রেস্টুরেন্টের গরুর মাংস ভুনা খেয়ে দেখতে পারেন, এনজয় করতে পারবেন আশা করি। তো আমাদের শ্রীমঙ্গল ঘোরার প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন গ্র্যান্ড রিসোর্টের ভিউ এবং অন্যান্য জায়গার ভিউ। আমরা খাবার দাবার শেষে পান খাচ্ছি, সিলেটের ঐতিহ্যবাহী পান। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।
দাঁত দিয়ে দেখা যায়